হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের অন্তর্গত লিও টলস্টয়ের লেখা জনপ্রিয় ছোট গল্প 3 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। লিভ নিকোলায়েভিচ টলস্টয়, যিনি আমাদের কাছে লিও টলস্টয় নামে সুপরিচিত, তিনি 1828 সালের 9 সেপ্টেম্বর রাশিয়ার টুলা রাজ্যে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্মগুলি হল ওয়ার অ্যান্ড পিস এবং অ্যানা ক্যারেনিনা। 3 কোয়েশ্চেন্স গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস নামক ছোট গল্প সংকলনে। গল্পটির বাংলা মানে বলার পাশাপাশি আমি 2 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্নগুলি নিয়েও আলোচনা করব। কোনো মানে বই থেকে প্রশ্ন মুখস্থ করার প্রয়োজন নেই, টেক্সট বই থেকে তোমরা নিজেরাই প্রশ্নের উত্তর লিখতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার। অকার্ড মানে কি অ্যাকচুয়ালি হ্যাপেন বা ঘটা, কোনো কিছু ঘটেছিল, এখানে মনে পড়লো। টু এ সার্টেন জার, সার্টেন মানে কি নির্দিষ্ট, এখানে জনৈক বা কোনো এক। জার মানে কি রাশিয়ার সম্রাটকে জার বলা হয়। তাহলে ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার অর্থাৎ কোনো এক জনৈক জারের মনে একটা প্রশ্নের উদয় হলো। সেই প্রশ্নটা কি? দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি সে সবসময় জানতে পারত। ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং অর্থাৎ কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা, অর্থাৎ একটা কাজ, যে কাজটা কোন সময়ে শুরু করলে আমরা সাকসেসফুল হব, সেই সময়টা যদি আমরা জানতে পারতাম। ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, যদি সে জানতে পারত, সে বলতে কে? ওই জার। সে যদি জানতে পারত যে কারা সঠিক পিপল, যাদের কথা আমাদের শোনা উচিত, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কাদেরকে আমাদের এড়িয়ে যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের চারিপাশে তো নানা লোক আছে, সব সময় আমাদেরকে পরামর্শ দিয়েই যায়, কিন্তু এই লোকেদের মধ্যে কাদের কথা আমরা শুনবো আর কাদের কথা আমরা এড়িয়ে চলবো, এই বিষয়টা যদি আমি জানতে পারতাম। অ্যান্ড অ্যাবোভ অল মানে কি সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি সে সবসময় জানতে পারত হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা করার জন্য। থিং মানে জিনিস, এখানে থিং মানে কাজ। What was the most important thing to do? He would never fail in anything he might undertake. অর্থাৎ সে কোনোদিন ব্যর্থ হবে না। He would never fail in anything. কোনো কাজেই কোনোদিন সে ব্যর্থ হবে না। He might undertake, যে কাজটা হয়তো সে হাতে নেবে। Undertake মানে কি কোনো কাজ হাতে নেওয়া। তাহলে এখান থেকে তোমাদের একটা 2 নাম্বারের প্রশ্ন কিন্তু আসছে। প্রশ্নটা কি? যে জারের মনে যে প্রশ্নগুলির উদয় হয়েছিল, সেই প্রশ্নগুলি কি কি? তাহলে জারের মনে 3টে প্রশ্নের উদয় হয়েছিল। প্রথম প্রশ্নটা কি? হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। দ্বিতীয় প্রশ্ন কি? হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হোম টু অ্যাভয়েড। এবং তৃতীয় প্রশ্নটা কি? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক টু ডু। আর এই 3টে প্রশ্নের উত্তর যদি যার একবার আগে থেকে জানতে পারে, তাহলে যে কাজ সে হাতে নেবে সে কাজেই তো সে সাকসেসফুল হবে। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, আর এই চিন্তাটা তার মাথাতে উদয় হতেই, অকার্ড মানে কি হ্যাপেন বা ঘটা, এখানে তার মাথাতে এই চিন্তাটার উদয় হতেই, হি হ্যাড ইট প্রোক্লেইমড থ্রু আউট হিজ কিংডম, সে তার সমস্ত রাজ্যে ঘোষণা করে দিয়েছে। প্রোক্লেম মানে কি সরকারিভাবে ঘোষণা করা বা অ্যানাউন্স করা। থ্রু আউট হিজ কিংডম, কিংডম মানে কি রাজ্য। দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান, যে সে যে কোনো ব্যক্তিকেই একটা বিশাল অঙ্কের পুরস্কার দেবে। হু টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরি অ্যাকশন অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তাহলে সেই 3টে প্রশ্নই আবার বলছে যে সারা রাজ্যে ঘোষণা করে দিয়েছে যে তাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে সে একটা বিশাল অঙ্কের পুরস্কার দেবে। সেই 3টে প্রশ্ন কি কি? কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, কারা সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি যাদের কথা আমাদের শোনা উচিত, এবং কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার। লার্নড মেন মানে কি পণ্ডিত ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি। বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা সবাই তার প্রশ্নের উত্তরগুলো আলাদা আলাদাভাবে দিয়েছে। ডিফারেন্টলি মানে কি 3টে প্রশ্নের উত্তর প্রত্যেকজন ব্যক্তি আলাদা আলাদা দিচ্ছে, নানা মনির নানা মত। এবারে এখান থেকে তোমাদের একটা 6 নম্বরের প্রশ্ন কিন্তু শুরু হচ্ছে। প্রশ্নটা কি? যে জ্ঞানীগুণী ব্যক্তিরা বা পণ্ডিত ব্যক্তিরা প্রথম প্রশ্নের উত্তরে কি বলেছিল জারকে। তাহলে দেখা যাক কি বলেছিল তারা। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ কিছু পণ্ডিত ব্যক্তি বলেছিল যে যে কোনো কাজের, অ্যাকশন মানে কি কাজ,
যে কোনো কাজের সঠিক সময় জানার জন্য কি করতে হবে? ওয়ান মাস্ট ড্র অফ ইন অ্যাডভান্স। কোনো একজন ব্যক্তি আগে ভাগেই ঠিক করে নেবে বা একটা তালিকা তৈরি করে নেবে, এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। টেবিল মানে কি? ওই চার্ট বা তালিকা, ঠিক আছে? দিন, মাস এবং বছরের একটা পঞ্জিকা বা তালিকা তৈরি করে নেবে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। এবং এই তালিকা অনুসারেই কঠোরভাবে তারা জীবনযাপন করবে। অর্থাৎ আমরা কি কাজ করব না করব সেটা আগে থেকেই আমরা একটা তালিকা করে নেব বা ডায়েরি করে নেব, নিয়ে সেই ডায়েরি অনুসারে বা তালিকা অনুসারে আমরা কিন্তু প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করব। এটা কিছু পণ্ডিত ব্যক্তি যারকে পরামর্শ দিয়েছে। অনলি দাস, শুধুমাত্র এইভাবেই, দাস মানে কি? এইভাবে, সেড দে, তারা বলেছিল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, অর্থাৎ কোনো কাজকে তার সঠিক সময়ে করা যেতে পারে। যেমনটা তোমরা কখন পড়তে বসবে বা কখন কি করবে অনেকেই পরামর্শ দেয় যে তোমরা একটা প্রথমে রুটিন তৈরি করে নাও এবং সেই রুটিন অনুসারে প্রত্যেক দিনের জীবনযাপনটা করো। ঠিক সেই রকমই কিছু পণ্ডিত ব্যক্তি এসে জারকে বলেছিল যে প্রথমে জারের উচিত একটা রুটিন বা তালিকা তৈরি করে নিতে, এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, এবং তারপরে কোন দিন কি করবে সেই তালিকা অনুসারে তাকে জীবনযাপন করতে হবে। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. অন্যরা ঘোষণা করেছিল, আদার্স মানে, তাহলে একদল পণ্ডিতেরা বলেছিল প্রথম প্রশ্নের উত্তরে ওইটা, এবং আরেক দল পণ্ডিতেরা এসে তারা কি বলছে? তারা ডিক্লেয়ার করছে, মানে তারা ঘোষণা করছে দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা একেবারেই অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড, অর্থাৎ আগে ভাগে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া বা স্থির করাটা একেবারেই অসম্ভব। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজের সঠিক সময় কোনটা হবে, ঠিক আছে? অর্থাৎ একটা কাজ কখন শুরু করব সেটা প্রত্যেকবারই কি আমি রুটিন অনুযায়ী ঠিক করব? তোমরাও কি রুটিন তৈরি করলে প্রত্যেকদিন সেই রুটিনটাকে স্ট্রিক্টলি ফলো করতে পারো? তাহলে এটা তো পসিবল নয়। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইম, তাই বলে সে যেন অলসভাবে জীবনযাপন না করে। ওয়ানসেলফ টু বি অ্যাবজর্ব মানে কি? নিমগ্ন থাকে বা ডুবে থাকা। আইডল মানে কি? অলস। আর পাস টাইম মানে অবসর সময় বা মনোরঞ্জন করা, এন্টারটেইন করা, সারাক্ষণ মস্তি করছে, এইভাবে যেন কেউ নিজেকে নিমগ্ন না রাখে। অর্থাৎ সে ভেবেই নিল যে আমি তো জানতেই পারবো না যে আগামীকাল কি ঘটতে চলেছে আমার সঙ্গে, তাহলে আজকের দিনটা আমরা এনজয় করে নিই। না, এইটা করলে হবে না। এটা কারা বলছে? আরও একদম পণ্ডিত ব্যক্তিরা বলছে। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজন ব্যক্তিকে শুড মানে কি? অবশ্যই করে, উচিত, ঠিক আছে? ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনের উচিত সবসময় মনোযোগ দেওয়া, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, তার চারপাশে কী ঘটনা ঘটে চলেছে সেগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ দ্য মোস্ট নিডফুল, এবং তারপরে যে কাজটা তার সব থেকে প্রয়োজনীয় মনে হবে সেই কাজটা সে করবে, ঠিক আছে? হোয়াট ওয়াজ দ্য মোস্ট নিডফুল, নিডফুল মানে কি? প্রয়োজন। আদার্স এগেইন, আরও একদল পণ্ডিত ব্যক্তি এগিয়ে এসেছে, সেড দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যতই মনোযোগী হোক না কেন জার, হাউএভার অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ মানে কি? মনোযোগী, দ্য জার মাইট বি, অর্থাৎ যার যতই মনোযোগী হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, অর্থাৎ গো অন মানে কি? এটা একটা ফ্রেজাল ভার্ব, কন্টিনিউ, চলছে, অর্থাৎ তার চারপাশে যা কিছু চলছে। It was impossible for one man to decide correctly the right time for every action. এটা সম্পূর্ণরূপে অসম্ভব, ইম্পসিবল, ঠিক আছে? ফর ওয়ান ম্যান, কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে অসম্ভব, টু ডিসাইড কারেক্টলি, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজের সঠিক সময় কোনটা। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, বরং তার কি রাখা উচিত? এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তিদের একটা সভা রাখা উচিত যেখানে প্রচুর জ্ঞানীগুণী ব্যক্তিরা থাকবে। মানে ওই পণ্ডিত ব্যক্তি ঘুরপথে বলতে চাইছে যে আমাদেরকে মাইনে দিয়ে আপনি রাখুন, আমরাই সিদ্ধান্ত নেবার ডিসাইড করব আপনি কোন কাজটা কখন করবেন আর কোন কাজটা কখন করবেন না, আপনার এ নিয়ে ভাবার কোনো দরকার নেই। সেই জন্য সেই পণ্ডিত ব্যক্তিরা রাজাকে কি পরামর্শ দিচ্ছে? যে তোমার উচিত একটা ওয়াইজ ম্যান বা জ্ঞানী ব্যক্তিদের একটা সভা রাখা উচিত, হুড হেল্প হিম, যে রাজাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, অর্থাৎ প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা সেটা তারাই বলে দেবে। তোমরা কিন্তু এখান থেকেই বড় প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে। তাহলে এটা এখনো পর্যন্ত লার্ন ম্যানেরা প্রথম প্রশ্নের উত্তরে বলছে, ঠিক আছে? নেক্সট প্যারাতে দেখো, বাট দেন এগেইন আদার সেড, কিন্তু তখন আবার আরও একদল পণ্ডিত ব্যক্তি এগিয়ে এসেছে, তারা কি বলছে? দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, অর্থাৎ এমন কিছু কাজ রয়েছে বা এমন কিছু জিনিস রয়েছে যেটা সভা পর্যন্ত নিয়ে আসার জন্য অপেক্ষা করা যায় না, ইনস্ট্যান্ট তোমাকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে যে কাজটা তুমি করবে নাকি করবে না।
হয়তো সেখানে মন্ত্রী পরিষদের কেউ উপস্থিত নেই, তাহলে কার কাছ থেকে রাজা পরামর্শ নেবে? ইমিডিয়েটলি। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, বরং এই বিষয়ে তাকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাট ওয়ান্স মানে কি? অবিলম্বে, সঙ্গে সঙ্গে তাকে ডিসাইড করতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, যে এই কাজটা তার করা উচিত নাকি করা উচিত নয়। আন্ডারটেক মানে কি? কোনো কাজ হাতে নেওয়া। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, ইন অর্ডার টু এটার মানে কি? এটার মানে উদ্দেশ্যে। ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য বা নেওয়ার উদ্দেশ্যে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, একজনকে অবশ্যই আগে ভাগে জানতে হবে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে। ঠিক আছে, ভেবে দেখো, মানে ভবিষ্যৎ জানতে হবে। অর্থাৎ আমরা যদি সত্যি ভবিষ্যৎটা জানতে পারি, আগামীকাল কি ঘটতে চলেছে বা কি কাজ করতে হবে আমাকে, তাহলে তো আমার কাজ খুব সুবিধা হয়ে যাবে। আর এই যে ভবিষ্যতের কথাগুলো বলতে পারে কারা? এই যে বলছে দেখো, ইট ইজ অনলি ম্যাজিসিয়ানস হু নো দ্যাট, শুধুমাত্র জাদুকর যারা রয়েছে, যারা ম্যাজিক দেখায়, তারাই এই জিনিসটা বলতে পারে। অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এবং সেই জন্য ইন অর্ডার টু মানে কি বলে দিয়েছে একটু আগে, উদ্দেশ্যে। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজের সঠিক সময় জানার জন্য ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিসিয়ানস, একজনকে অবশ্যই করে জাদুকরের সঙ্গে আলোচনা করতে হবে। কনসাল্ট মানে কি? পরামর্শ করা বা আলোচনা করা। তাহলে এখানে কিন্তু তোমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল তার উত্তরটা শেষ হচ্ছে 6 নম্বরের। চলে এসো নেক্সট প্যারাতে। এখান থেকেও কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন হবে। প্রশ্নটা কি? যে জারের দ্বিতীয় প্রশ্নের জন্য জ্ঞানী ব্যক্তিরা কি পরামর্শ দিয়েছিল। দেখো উত্তর কিন্তু ছোট্ট মতো হবে, ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। অর্থাৎ দ্বিতীয় প্রশ্নেরও কিন্তু বিভিন্ন উত্তর, ভেরিয়াস, ভেরিয়াস মানে কি? বিভিন্ন, আর ইকুয়ালি মানে কি? সমানভাবে। অর্থাৎ প্রথম প্রশ্নের যেমন লার্ন ম্যানেরা বিভিন্ন রকমের উত্তর দিয়েছিল, ঠিক আছে, কেউ বলেছিল টেবিল অফ চার্ট, ডেজ, মান্থস, ইয়ার রাখো, কেউ বলেছিল আবার ম্যাজিসিয়ানদের সঙ্গে কনসাল্ট করো, কেউ বলেছিল একটা কাউন্সিল অফ ওয়াইজ ম্যান রাখো। ঠিক সিমিলারলি দ্বিতীয় প্রশ্নেরও কিন্তু বিভিন্ন উত্তর এসেছিল। Some said the pupil the jar most needed were the counselors. কিছু ব্যক্তি মানে কিছু পণ্ডিত ব্যক্তি কি বলছে, যে যে সমস্ত লোকেদের জারের সব থেকে বেশি প্রয়োজন তারা কারা? তারা হলো কাউন্সিলার্স, মানে মন্ত্রী বা সভাসদ। আদার্স দ্য প্রিস্ট, আবার কেউ কেউ বলছে পুরোহিত। প্রিস্ট মানে কি? পুরোহিত, যারা পূজা অর্চনা করে তারাই সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি। আদার্স দ্য ডক্টরস, আবার কেউ কেউ বলছে হ্যাঁ ডাক্তাররা কিন্তু সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি। হোয়াইল সাম সেড, আবার কেউ কেউ বলছে দ্য ওয়ারিয়র্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যোদ্ধারা, ওয়ারিয়র্স মানে কি? যোদ্ধা, যারা লড়াই করে তারাই হচ্ছে সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু লিসেন টু অ্যান্ড হোম টু অ্যাভয়েড। তাহলে এখান থেকে এটা 2 নম্বরের প্রশ্ন শেষ হয়ে গেল। পরের প্যারাতে কিন্তু আরও একটা প্রশ্ন আছে, যে তৃতীয় প্রশ্নের উত্তরে লার্নড মেন বা জ্ঞানীগুণী ব্যক্তিরা কি উত্তর দিয়েছিল। দেখে নেওয়া যাক। টু দ্য থার্ড কোয়েশ্চেন, অর্থাৎ তৃতীয় প্রশ্নতে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? অকুপেশন মানে অ্যাকচুয়ালি পেশা। এখানে দেখবে যে ওই থার্ড কোয়েশ্চেনটা কোথাও বলেছে থিংস, ঠিক আছে, আবার এখানে বলছে অকুপেশন। তো সব জিনিসটার বিষয় কিন্তু একই, যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। সাম রিপ্লাইড, কেউ কেউ উত্তর দিচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো বিজ্ঞান। আদার্স সেড, আবার কেউ কেউ বলছে ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে দক্ষতা বা পারদর্শিতা, সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স এগেইন, আবার কেউ কেউ বলছে দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ইটস ওরশিপ, অর্থাৎ ধর্মীয় উপাসনা। রিলিজিয়াস ওরশিপ মানে কি? ধর্মীয় উপাসনা বা পূজা অর্চনা করা, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এটাও কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন হলো। তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো মুখস্থ করে নিতে পারো। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, যেহেতু সমস্ত প্রশ্নের উত্তর আলাদা আলাদা হচ্ছিল, অর্থাৎ জ্ঞানীগুণী ব্যক্তিরা ওই 3টি প্রশ্নের যেহেতু আলাদা আলাদা উত্তর দিয়েছিল, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার কিন্তু তাদের কারোর সঙ্গে একমত হলো না। এগ্রি হওয়া মানে কি? রাজি হওয়া বা সম্মত হওয়া। যার কিন্তু তাদের কারোর সঙ্গে সম্মত হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং তাই সেই পুরস্কারটাও সে কাউকে দিল না। অর্থাৎ ওই যে বলেছিল না, যে আমার এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আমি একটা গ্রেট অ্যামাউন্ট অফ রিওয়ার্ড দেবো, যেহেতু তারা কেউ যারকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি, তাই যারও কাউকে কিন্তু পুরস্কারটা দেয়নি। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স,
স্টিল মানে কি তথাপি বা তবুও বা তখনও পর্যন্ত, উইসিং, উইস মানে কি ইচ্ছা প্রকাশ করা, টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, অর্থাৎ সে যে তার প্রশ্নের সঠিক উত্তরটা পাবে সেই ইচ্ছেটা কিন্তু মনের মধ্যে থেকে গিয়েছে। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, সে কি সিদ্ধান্ত নিয়েছে যে সে একজন হারমিটের সঙ্গে কনসাল্ট করবে। হারমিট মানে কি একজন সাধু, আর কনসাল্ট করা মানে কি পরামর্শ করা বা আলোচনা করা। ওয়াইডলি রিনাউন্ডেড ফর হিজ উইজডম, যে তার জ্ঞানের জন্য বিখ্যাত, রিনাউন্ডেড মানে কি ফেমাস, আর ওয়াইডলি মানে কি বিস্তৃত বা বিশাল এরিয়া জুড়ে তার খ্যাতি রয়েছে। কিসের খ্যাতি? ফর হিজ উইজডম। উইজডমটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, মানে জ্ঞান। অর্থাৎ ওই সাধুটি খুব জ্ঞানী ছিল। দ্য হারমিট লিভড ইন এ উড, সেই হারমিট বা সাধুটি কোথায় বাস করত? একটি উড। উড মানে কি জঙ্গল। অ্যাকচুয়ালি উড মানে কাঠ, এর সঙ্গে এস যুক্ত হলে কিন্তু তবে জঙ্গল হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা উড মানে জঙ্গল বলবো। তাহলে হারমিটটি কোথায় বাস করত? একটি জঙ্গলে বাস করত। হুইচ হি নেভার কুইটেড, কুইট করা মানে কি ত্যাগ করা, অর্থাৎ ওই জঙ্গল ত্যাগ করে হারমিট কখনো কোথাও যায়নি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এই যে নান বাট এটা তুলে দিয়ে কিন্তু অনলি বসালে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে সে সাক্ষাৎ করে কাদের সঙ্গে? অনলি কমন ফোক। কমন ফোক মানে কি শুধুমাত্র সাধারণ যারা জনগণ তাদের সঙ্গে সে সাক্ষাৎ করে। FOLK, এলটা কিন্তু সাইলেন্ট ওয়ার্ড, ঠিক আছে। ফোক মানে লোক। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই যার কি করলো? সিম্পল ক্লোথস মানে একদম সাদামাটা সাধারণ একটা পোশাক পরলো, তার রাজ পোশাকটাকে সে ছেড়ে দিল, ঠিক আছে। রাজ পোশাকটা ত্যাগ করে একটা সাধারণ পোশাক পরলো। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, সেল মানে কি কুটির, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেল মানে এখানে কোষ নয় কিন্তু। হারমিটের কুটিরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, ডিসমাউন্টেড মানে কি নেমে যাওয়া বা অবতরণ করা, তার ঘোড়া থেকে সে নেমে গেল। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার যারা বডিগার্ড রয়েছে তাদেরকে পিছনে রেখে, বিহাইন্ড মানে কি পিছনে, অর্থাৎ যার যেখানে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তো তার বডিগার্ড বা রক্ষীরা যাচ্ছে, সেই রক্ষীদেরকে পিছনে রেখে দিয়ে ওয়েন্ট অন অ্যালোন, সে একাই কিন্তু ওই সাধুর সঙ্গে দেখা করতে গেল। তাহলে এখান থেকেও কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবে, যেহেতু সাধুটি শুধুমাত্র সাধারণ লোকেদের সঙ্গে সাক্ষাৎ করে, তাই যার কিভাবে কোন বেশে সাধুটির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল, ঠিক আছে। তাহলে প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত হবে। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, অ্যাপ্রোচ মানে কি পৌঁছানো, অর্থাৎ যার যখন সাধুটির কুটিরে পৌঁছলো, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, হারমিট তখন কি করছিল? হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, ডিগ মানে কি খনন করা, অর্থাৎ কোদাল দিয়ে মাটি হয়তো খনন করছিল। কোথায়? ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুটিরের সামনে। ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, ঠিক আছে। তাহলে প্রশ্নটা এখান থেকে কি আসবে? যার যখন সাধুর কুটিরে পৌঁছেছিল সাধুটি তখন কি করছিল? উত্তর কিন্তু এখান থেকে এই পর্যন্ত হবে। সিইং দ্য জার হি গ্রিটেড হিম, অর্থাৎ জারকে দেখিয়া, এটা পার্টিসিপেল ইউজ করা হয়েছে। সিইং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম, অর্থাৎ সাধুটি তাকে স্বাগত জানালো। গ্রিটেড মানে কি অভিবাদন জানানো, ঠিক আছে, কাউকে ওয়েলকাম করা। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, ওয়েন্ট অন প্রেজেন্ট ফর্ম কি গো অন মানে কি কন্টিনিউ, অর্থাৎ সে তার খনন কার্যটা বা মাটি খোঁড়াটা কিন্তু চালিয়ে গেল, কন্টিনিউ করলো। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, পরীক্ষায় প্রশ্ন পড়বে ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য হারমিট, হারমিটকে কেমন দেখতে ছিল তার বর্ণনা দাও। তাহলে হারমিট কেমন ছিল? এখান থেকে উত্তর হবে দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, অত্যন্ত শীর্ণকায়। ফ্রেল মানে কি শীর্ণকায়, রোগা। অ্যান্ড উইক মানে কি? উইক মানে দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক দিস স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, আর প্রত্যেকবারে, ইচ টাইম মানে কি প্রত্যেকবারে, যখন সে তার কোদালটা মাটিতে মারছে, স্টাক মানে কি আঘাত করা, স্পেড মানে কি কোদাল, ইনটু দ্য গ্রাউন্ড, অর্থাৎ কোদাল দিয়ে মাটিতে প্রত্যেকবারে যখনই সে আঘাত করে, অ্যান্ড টার্নড এ লিটল আর্থ, এবং সামান্য একটি মাটি তুলে নিয়ে আসে, হি ব্রেথড হেভিলি, সে তখন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, হাঁপাচ্ছে। ব্রেথড হেভিলি মানে আমরা কি বলতে পারি? সেই সাধুটি হাঁপাচ্ছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেইড, জার তখন তার কাছে গেল, মানে সাধুটির কাছে গেল এবং তাকে বলছে, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, ওহে জ্ঞানী সাধু, আমি তোমার কাছে এসেছি টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, তোমার কাছ থেকে 3টি প্রশ্নের উত্তর জানার জন্য। হাউ কুড আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট রাইট টাইম, অর্থাৎ কি করে আমি জানবো যে সঠিক সময়ে সঠিক কাজটা কিভাবে করতে হবে। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কারা সেই সঠিক লোক যাদের আমার সব থেকে প্রয়োজন।
অ্যান্ড টু হোম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশনস দ্যান টু দ্য রেস্ট, এবং কার প্রতি আমি সব থেকে বেশি মনোযোগ দেব, মোর অ্যাটেনশন দেব দ্যান টু দ্য রেস্ট, বাকিদের থেকে। রেস্ট মানে কিন্তু এখানে অবশিষ্ট বা বাকি লোক, অর্থাৎ কাদেরকে আমি এড়িয়ে যাব আর কাদেরকে আমি গুরুত্ব দেব, এটা আমি কিভাবে জানবো। আর থার্ড কোয়েশ্চেনটা কি ছিল, হোয়াট অ্যাফেয়ার্স ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাফেয়ার মানে কি, ওই যে কাজ, ঠিক আছে, কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার প্রথম মনোযোগ দরকার। সোজা কথায় সেই তিনটে প্রশ্ন জার সাধুকে করেছিল। নেক্সট দেখো, দ্য হারমিট লিসেন টু দ্য জার, অর্থাৎ হারমিট কি করলো, মন দিয়ে জারের কথা শুনলো। দেখো লিসেনের পরে কিন্তু সবসময় টু প্রেপোজিশন বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অর্থাৎ মন দিয়ে হারমিট জারের কথা শুনলো, বাট আনসার নাথিং, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর দিল না। জ্ঞানী মানুষেরা হয়তো এইরকমই হয়, একটু কম কথা বলে কিন্তু যেটুকু বলে একদম সলিড বলে। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, সে শুধুমাত্র তার হাতে একটু থুতু ছেটালো। স্প্যাট মানে কি, স্পিটের পাস্ট টেন্স, ঠিক আছে, অর্থাৎ তার হাতে একটু থুতু ফেললো। অ্যান্ড রিকমেন্সড ডিগিং, রিকমেন্সড মানে কি, পুনরায় শুরু করা, আবার আরম্ভ করা। ভার্ব হিসেবে এখানে কথাটি ইউজ হয়েছে, রিকমেন্সড ডিগিং, অর্থাৎ পুনরায় সে খনন কার্যটা শুরু করলো বা মাটি খোঁড়া শুরু করলো। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, অর্থাৎ যখন হারমিট কোনো উত্তর দিল না তখন জার তাকে বলছে, সাধুটিকে বলছে, ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত হয়ে পড়েছো। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন। অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, এবং তোমার হয়ে কিছুক্ষণ আমাকে কাজ করতে দিন। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, তখন সাধুটি কি বলছে, অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে সেই কোদালটা দিয়ে, দেখো পার্টিসিপেল ইউজ হয়েছে, গিভিং, ঠিক আছে, গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে কোদালটি দেওয়ার পরে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সে মাটির উপরে ধপাস করে বসে পড়ল। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, এখানে হি বলতে কে, জারের কথা বলা হয়েছে, রাজার কথা, সম্রাটের কথা, অর্থাৎ সম্রাট যখন হি হ্যাড ডাগ মানে খোঁড়া, ঠিক আছে, মাটিতে যখন দু কোদাল খুঁড়ল সে, অর্থাৎ দু কোদাল মাটি তোলার পরেই দ্য জার স্টপড, জার তো একেবারে থেমে গিয়েছে। অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, এবং তার প্রশ্নটাকে সে আবার রিপিট করলো, ঠিক আছে, আবার জিজ্ঞেস করলো সেই তিনটে প্রশ্ন। দ্য হারমিট এগেইন গেভ নো আনসার, আবার কিন্তু হারমিট তার প্রশ্নের কোনো উত্তর দিল না, বাট রোজ, কিন্তু সে উঠে দাঁড়ালো। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তার হাতটাকে সে বাড়িয়ে দিল ফর দ্য স্পেড, কোদালটি নেওয়ার জন্য। অ্যান্ড সেড, এবং বলল, নাও রেস্ট আ হোয়াইল, এবারে তুমি একটু বিশ্রাম নাও। অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবং আমাকে একটু কাজ করতে দাও। তাহলে ভেবে দেখো, মাত্র দু কোদাল খুঁড়েছে জার, তারপরেই জার যখন প্রশ্নটা রিপিট করলো তখন সাধুটি তাকে বলছে, তুমি এবারে রেস্ট নাও, আমাকে খুঁড়তে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার কি করলো, তাকে কোদালটি দিল না, তার আঁতে ঘা লেগেছে। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং সে খনন কার্যটা চালিয়ে গেল। 1 hour পাস্ট, 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। অ্যান্ড অ্যানাদার, তারপরে আরও 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। দ্য সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য অস্ত গেল গাছের পিছনে, দূরে গাছ দেখা যাচ্ছে, সেই গাছের আড়ালে, সিঙ্ক মানে অ্যাকচুয়ালি ডুবে যাওয়া। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে অবশেষে জার কি করলো, স্টাক দ্য স্পেড, কোদালটি ফেলে দিল ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে। অ্যান্ড সেড, এবং বলল, আই কেম টু ইউ ওয়াইজ মেন, ও হে জ্ঞানী মানুষ, আমি তোমার কাছে এসেছি ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর জানার জন্য। ইফ ইউ গিভ নান, যদি তুমি আমাকে প্রশ্নের উত্তর দিতে না পারো, টেল মি সো, আমাকে তাহলে সেটা বলে দাও। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি তাহলে বাড়িতে ফিরে যাব। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে 3 কোয়েশ্চেনের পার্ট 2 নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।